একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই দেখতে পাচ্ছ আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি বন্ধুরা। তো আজকে আমি মটর ভাজছি উনানে, তো ছাতু করব, ঠিক আছে। তো তার জন্য কাঠের উনানে কড়াই চাপায় বালি দিয়ে মটর ভাজছি। তো চলো কেমনভাবে মটর ভাজি কড়াইয়ে, তো তোমরা সাথে থাকবে, দেখতে থাকো। তো বন্ধুরা এই প্রথমবার আমি মটর কলাই ভাজছি কড়াইয়ে, তো জানি না কেমন হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কেমন হয়। তো এই যে দেখতে পাচ্ছ বালি গরম হয়ে গেছে পুরা, তারপরে যে মটর দিয়ে ভাজাভাজি করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাজা কমপ্লিট। আর এই যে আমি কুচি দিয়ে নামাই নিচ্ছি। তো কুচি কোনোদিন আমি ধরি নাই, কিন্তু এই প্রথমবার আমি কুচি ধরলাম বন্ধুরা। তো যাই হোক, কোনো রকমে বালি থেকে ওগুলো উঠাচ্ছি। তো এই যে আস্তে আস্তে উঠাচ্ছি, বালি যদি হাতে লাগিয়ে যায় ছিটকে, তো গরম আছে, তো তার জন্য আস্তে আস্তে উঠাচ্ছি। আর আমি ফার্স্টবার করছি, তার জন্য একটুকু ভয় ভয় লাগছে বন্ধুরা। তো দেখা যাক পারি কি না। তো এই যে দেখতে পাচ্ছ আশা করছি একটু একটু পাচ্ছি। তো চলো নামাইলি কলাইগুলো। তো এই যে আমি ভাজতে ভাজতে আমার বরের আমাকে দেখে একটু মায়া লাগলো, গরমে পুরো ঘামিয়ে গেছিলাম বন্ধুরা। আর পুরো রোদ ছিল এখন। তো তার মধ্যে আমরা রোদের মধ্যে উঠানে বসে দুজনে কলাই ভাজছিলাম। তো ওর আমাকে দেখে একটু মায়া লাগলো। তো আমার বর আমাকে কত ভালোবাসে দেখো বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ আমাকে উঠায় দিয়ে আর ও নিজে ভাজতে বসে গেছে। তো ও জানে, কিন্তু আমি তো প্রথমবার, তার জন্য একটু ইয়ে লাগছে। আর ও এই যে ভাজছে দেখতে পাচ্ছ, খুন্তিতেই ভাজছে ও। তো এই যে দেখো কি সুন্দর ভাজছে ও। তো চলো ও যতগুলো পাচ্ছে ভাজুক, তারপরে আমি তো আছি, ঠিক আছে। তো এই যে দেখো ভাজি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমাদের মটর কলাই ভাজা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ আমি গম নিয়ে বসে গেছি। তো আমার বর যেখানে আমাকে অতটা মায়া করে, তো আমারও তো একটু মায়া করার দরকার বন্ধুরা। তো তার জন্য আমি আমার বরকে বললাম ঠিক আছে তুমি ছেড়ে দাও, এবারে বাকিটা আমি ভাজি নেবো, ঠিক আছে। তো এই যে দেখো আমি গম ভাজছি। তো চলো গমগুলো ভাজি নিই। এই যে দেখো বন্ধুরা গম আমার কমপ্লিট, গম আর মটর ভাজা। এই যে দেখতে পাচ্ছ গম ভাজা, চানা মটর এই যে তলে আছে, ঠিক আছে। তো কমসে কম এগুলো 2-2.5 কিলো হবে না, 2-2.5 কিলো বেশি হবে, 2-2.5 কিলো থেকে বেশি হবে বন্ধুরা মনে হচ্ছে। তো চলো বিকালে এগুলো পিসাতে নিয়ে যাবো, ঠিক আছে। তো এই যে বিকাল হয়ে গেছে, আর আমি এই যে গম আর মটর যেটাকে দুপুরবেলা ভাজিয়ে রেখেছিলাম বন্ধুরা, তো বিকাল হয়ে গেছে, তো আমি বলে দিয়ে চলে আসি। তো আমাদের ঘরের পেছনেই, তো ওই জন্যে বেশি কোথাও দূর যেতে হয় না আমাদের। তো এই যে আমি চলে এসেছি। আর এই যে এই কাকুটার হাতে দিয়ে দিলাম গমগুলো, কাকু টাইপের ওজন করবে, ওজন করে দেখবে যে কত আছে। তো এই যে দেখতে পাচ্ছ ওজন করতে নিয়ে গেল গমগুলো, আর আমি দেখে নিলাম ওজনটা, আর তারপর আমি ঘর চলে আসছি। তো ওজনে তোমার 3 কিলোর মতন হয়েছে। তো আমি ওজন দেখে ঘরে এসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি চাপা কলা এলাম, চাপা কলা এসে এই যে দেখতে পাচ্ছ আমি চাল ধুচ্ছি। রাতের জন্য ফ্যান ভাত বসাবো, তার জন্য চাপা কলে চালটাকে নিয়ে এসেছি ভালোভাবে ধোয়ার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে 2-3 বার ভালো করে আমি চালটা ধুয়ে নেবো, যাতে না কোনো নোংরা বালি থাকে, ঠিক আছে। তো এই যে দেখো আমি 2-3 বার ধুয়ে নিচ্ছি চালটাকে। আর চালটা ধোয়ার পরে এখান থেকে আমি হাঁড়িতে জল নিয়ে চলে যাব। তো এই জলে মানে ভাত করব, তার জন্য একবারে ধুয়ে আর এই হাঁড়িতে জল নিয়ে চলে যাব বন্ধুরা ঘর। তো এই যে আমার ধোয়া কমপ্লিট, আর এই যে জল নিচ্ছি, ঠিক আছে। তো চলো আমার জল নিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার যাইয়ে ঘরে ভাত বস করে দেবো। তো এই যে দেখো হাঁড়িতে জল নিয়ে আমি ঘর আসছি, ঠিক আছে। তো এই যে আসতে গেছি, আমি ঘর পৌঁছে গেছি বন্ধুরা। তো এই যে দেখো আমার এদিকে উনানও ধরে গেছে, এবার ভাতটা চাপাই নেবো, ঠিক আছে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করবে বন্ধুরা, ঠিক আছে। কমেন্ট করবে যে ভিডিওগুলো ঠিক হচ্ছে কি না হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভাত বস করে দিয়েছি, এদিকে ভাত আমার হোক রাতের জন্যে, ঠিক আছে। আর এই যে দেখুন যে ছাতুটা আমি দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে, নিতে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি ছাতুটা নিয়ে ঘর যাচ্ছি বন্ধুরা। তো চলো ঘর যাই, ছাতুটাকে আজারে রাখিলি। তো আজের মতন ব্লগটা এখানেই, ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, টাটা।